কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামে জমি সংক্রান্ত এক দেওয়ানি মামলায় পরাজয়ের পর প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে মামলার বাদীর বিরুদ্ধে। বিস্তারিত দেখুন সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। জানা যায়, মৃত ইলাহি নওয়াজের স্ত্রী এবং তার দুই ছেলে এমাজুল ও সুমন এবং ৩ মেয়ের বিরুদ্ধে একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম একটি দেওয়ানি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ১৭ মার্চ সিনিয়র সহকারী জজ কাজী শরীফুল ইসলাম মামলাটি চূড়ান্তভাবে খারিজ করে দেন। তবে আদালতের রায় মেনে নিতে পারেননি বাদী সাইফুল ইসলাম। বিবাদী পক্ষ এবং স্থানীয়দের অভিযোগ, রায়ের প্রতিশোধ নিতে তিনি তারই ভাইয়ের ঘরে পরিকল্পিতভাবে আগুন দিয়ে প্রতিপক্ষের ওপর মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করছেন। বিবাদী এমাজুল, সুমন ও তাদের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ন্যায় বিচার পেয়েছি, কিন্তু এখন আমাদের ওপর ষড়যন্ত্রমূলক হয়রানি চলছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন। ডিগ্রি পাইছি আমরা, কিন্তু ডিগ্রি পাওয়ার পরে পরিকল্পনাভাবে নিজের ঘরে নিচে আগুন দেয় আমরা ফাঁসায় দিছে, আমরার উপরে মিথ্যা মামলা দিছে। সাইকুল মেয়ে রুবেল মেয়েরা মিললে এই ঘরের ভিতরে ষড়যন্ত্র করে আগুন জ্বালিয়ে দিছে, কিন্তু এরা গরিব মানুষ, এরা কাজ করে এরা বিরুদ্ধে এইসব অভিযোগ আসবে। আপনারা তার বিচার করুন, আমরা সবাই মিলে ওর বিচার চাই। আর ঘরটা আছে, আগুন লাগছে, এই জায়গাটা হলো এমদাদুল, পৈতৃক সূত্রে এমদাদুল আর সুমন এরা হলো এই জায়গার মালিক, কিন্তু ওরা হলো যে জুড়ে এমনিতেই দখলে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।